কিছু কি হয়েছে? আমাকে ঘরে ঢুকতে দাও। আরে ঢুকবে তো। কোনো সমস্যা হয়েছে? আমাকে বলো না। তুমি হঠাৎ করে চলে আসলে যে অর্ধেক রাস্তা থেকে। তুমি আসো। আহা, আসো আসো। আরে বাবা, আসো আসো। দেখো কি, আমার একেবারে মন চাচ্ছে না বাইরের দিকে যাওয়ার জন্য। আমি যে তোমার ছাড়া কিভাবে থাকি। আমি বলি কি, তোমার যেতে হবে না। তুমি বাড়িতে থেকে যাও। তুমি চলে গেলে আমার একা একা থাকতে হবে। আমি একা একা একবারে থাকতে পারি না। আমার খুব একা একা লাগে। তোমাকে মিস করি। তুমি যেও না। আমি তোমাকে সবসময় মিস করি। তুমি বাসা থেকে চলে গেলে আমার একা একা লাগবে। সবসময় তোমাকে মিস করব। আমার দম বন্ধ হয়ে আসবে। দেখো লক্ষ্মীটি, আমার কি যেতে মন চায়, তবে যেতে হবে। অফিসিয়াল কাজ তো, না গেলে ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি চাচ্ছি। না, দেখো, কয়েকদিন পরে যাও। আমি এখন তোমাকে যেতে দিব না। তুমি কয়েকদিন পরে যাও। সবসময় তো ব্যবসার কাজ নিয়ে বাহিরেই থাকো। আমাকে কতদিন সময় দাও তুমি বলো তো একটু। আমি তো বলছি লক্ষ্মীটি, তোমাকে আমি সময় দিব। দেখো সেখানে আমি 15 দিন থাকবো, আমি 1 সপ্তাহ থেকে চলে আসবো। আমি যাই আর লক্ষ্মীটি, হ্যাঁ। তাড়াতাড়ি আসবা। নিজের যত্ন নিবা। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করবা। আর সময় পেলে আমাকে কল দিবা। দেখি আমি একটু ফোন দিয়ে প্রয়োজন বললে প্রোগ্রামটা আমি ক্যান্সেল করে দিই। এই না, প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে না। তুমি সুন্দর মতো পৌঁছে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করবা। নিজের যত্ন নিবা। আর আমাকে ফোন দিবা সময় করে, হ্যাঁ? মাঝে মাঝে ব্যবসার কাজে বাইরে যেতে হয়। সব সময় এরকম বাড়িতে বউর সাথে থাকলে তো হয় না। খারাপ তো আমারও লাগতেছে। কি করবো বলো? দেখো, আমার কিন্তু একবারে যাইতে ইচ্ছে করছে না, বুঝছো? আমি যাব না, আমি বাসায় চলে যাব। আরে বাসায় কেন যাবা তুমি? তোমার ব্যবসার কাজ সামলাতে হবে না? ব্যবসার কাজ না সামলালে টাকা পয়সা ইনকাম না হলে সংসার কি করে চলবে? আগে তো সংসার চিন্তা করতে হবে, তাই না? বউকে ভালোবাসো, বউকে সময় দিবা। তো এইবারের মতো কাজটা করে আসো। এরপর থেকে যখনই ঢাকার বাইরে যেতে হবে, আগে আমার কাছ থেকে শুনবে, পারমিশন নিবে। আমি যদি বলে যেতে যাবে, না হলে যাবে না। ঠিক আছে? যাও। যাবার সময় বারবার পিছনে ঘুরে তাকাতে নেই, পিছন দিকে আসতে নেই। এই তো অমঙ্গল হয়ে যাও তুমি। আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। তুমি কিন্তু সাবধানে থেকো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সাবধানে থাকবো। যাও। টাটা। টাটা। খুব মিস করবো কিন্তু, পৌঁছে ফোন দিবা। ঠিক আছে? ঠিক আছে। পৌঁছে কিন্তু আগে ফোনটা আমাকে দিবা। হ্যাঁ। যাও। তুমি চলে গিয়েছো, তো বাড়ি একদম ফাঁকা। এখন আমার যা ইচ্ছে আমি তাই করবো। পেন্দাস পাখি। তুমি আসো। আহা, আসো আসো। আরে বাবা, আসো আসো। আসো। চলো ভেতরে চলো। আরে কি হলো? তোমার জামাই কই? জামাইয়ের কথা বাদ দাও তো। জামাই নিয়ে এত চিন্তা করতে হবে না। পুরা বাড়ি ফাঁকা। জামাই গেছে 1 সপ্তাহ লেগে ঢাকার বাইরে। 1 সপ্তাহের মধ্যে 6 দিন শুধু তুমি আর আমি একসাথে থাকবো। আর 7 দিনের দিন জামাই যেদিন চলে আইব, ওই দিন তুমি যাইও, ঠিক আছে?
এই 6 দিন কিন্তু আমরা পুরো রোমাঞ্চে মাখামাখিতে থাকি। তার মানে এই যে 6 দিন আমি তোমার জামাই, তুমি আমার বউ। তুমি আমার বউ, অবশ্যই। আমি তোমার জামাই। আমার না শরম লাগতেছে। ঠিক আছে ভাই, তাহলে চলো আর দেরি করি না। আছি তো 6 দিন। তোর সাথে ঠিক আছে। তোর সহ্য হতেছে না? ওমা, কি ট্রাই করছিস? দেখতেছি ভাঙবো কিনা। আমি তোমার একটু ছেড়ে দেখি। ছয় দেখবা, দেখো। আমি স্বপ্ন দেখতেছি। বিশ্বাস করো, তোমাকে ধরার পর থেকে আমার নিচ থেকে উপর অব্দি কেমন যেন ঘড়ির কাটার মতো টান 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 করতেছে। আমাদের ঘরে ঘড়ি নেই, এটার জন্য তো আমি শব্দ পেতেছি। টাং টাং আওয়াজ কোথা থেকে হইতেছে? আসলে একটা জিনিস কি, এই যে তোমার সাথে এতদিন ধরে সম্পর্ক, কিন্তু আজও পর্যন্ত তোমার নিজের মনের মতো করে একা পাইলাম না। কিন্তু এই সুযোগ, 7 দিন জামাই বাড়িতে নাই, 6 দিন তুমি আর আমি স্বামী স্ত্রীর মতো আরে। জোড়া লেগে থাকবো। আমি আগে বলতেছি, এই 7 দিন আমি কিন্তু পর থেকে বেরোম না। 6 দিন 6 দিন, আচ্ছা ঠিক আছে 6 দিনই শুই। কারণ কি জানো, কেউ যদি দেখে বলে ঝামেলা হয়ে যাবো। আমার কিন্তু অনেক লজ্জা লাগতেছে। তোর লজ্জা কিসের? লাইট আচ্ছা। বন্ধ করো। স্বামী স্ত্রী একসাথে ঘরে ঢুকলে বাসর করে না? প্রথম প্রথম তো বাসর দিয়ে শুরু হয় সম্পর্ক। তাইলে আমাকেও আজকে প্রথম প্রথম সামনাসামনি দেখা, স্বামী স্ত্রীর সম্পর্কটা বাসর ঘর দিয়ে শুরু হইব না? অবশ্যই, ওয়াই নট? লেট করতেছো কেন? তাহলে চলো আমরা বাসা শুরু করি। কতদিনের স্বপ্ন ছিল, হ্যাঁ? আজকে বলে নিয়েছি। কোথায় পূরণ হয়েছে? মাত্র তো শুরু, 6 দিন পরে শেষ হবে। কি আসলো? আসছে কে? আরে 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 আমি কি খাটের নিচে লুকাবো? আরে না, আসার মতো কেউ নেই, তুমি এখানে থাকো, আমি দেখে আসি। আরে কে? তুমি তুমি এখন চলে আসলে? কিছু কি হয়েছে? আমাকে ঘরে ঢুকতে দাও। আরে ঢুকবে তো, কোনো সমস্যা হয়েছে? আমাকে বলো না, তুমি হঠাৎ করে চলে আসলে যে অর্ধেক রাস্তা থেকে। বলছি দরজার সর। তোমার কি হয়েছে আমাকে বলো না। কিচ্ছু হয় না। গাছ কই? তুমি ঘুঘু সবসময় ধান খাই যাইবা গা, আর আমি কইতে পারুম না। আমার খালা তো ভাই, হ্যাঁ কাজিন কাজিন কাজিন। আমি চিনি তো। তোমার খালা তো আমার তুমি শালা না? শালা আমার সামনে তো চলে যাবো। বাহ বাহ, না তুই থাক, তোর যেতে হবে না। হ্যাঁ দুলা ভাই, ভাবলাম যে আপনার সাথে তো বিয়ের পরে দেখা সাক্ষাৎ হয় না, আপনার দাওয়াত দিয়ে নিয়ে মাম্মা কইছে। আমাকে দাওয়াত দিতেছস? তুই আমার শালা, সেই জন্য আমি ঢাকা যাইতে চাইছিলাম। আমি আমার শালার কথা শুনে রাস্তাতে ব্রেক করলাম, কিন্তু তোমার শালার কথা কেডা কইলো যে শালার কথা শুনে তুমি রাস্তাতে বের করছো? আরে আমি যখন যাইতেছি আমার শালা আইতেছে, আমি গন্ধ পাইছি, এই জন্য শালার কিছু দিতে আইছি। গায়ে হাত দিতাম না, তোর আজকে মারতে মারতে এনে শেষ করে ফেলাম। তোর লাস্ট টাইমতে মারাই তুই আমার কলজার মধ্যে হাত মারছস। তোর আমি কি মানুষের সৌদা খাই দেম? এই আমার জন্য আসছো মানে?
আমি কি তোমার ডাকছি নাকি? আরে এই লোকটা মিশা কথা কইতাছে। জানো না, তুমি যখন বাসায় থাকো না, প্রায় সময় লোকটা বাসায় আমার ডিস্টার্ব করে। আজকে তো ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকে গেছে গা। আমার কইতাছে, ভাবি আপনার জামাই একটু বয়স হয়েছে, বুড়া মানুষ, আপনার বেশি দিন সময় দেয় না, খালি বাইরে বাইরে থাকে। তাই আমি লোক সুখ দুঃখের কথা কইতেছে, মিশা কথা কোন কি লিখা আপনি? ওরে আল্লাহ রে আল্লাহ, কি ছাড়া পড়া মিশা কথা কই গো। হ্যাঁ মানুষ, হ্যাঁ নাকি মিশা কথা কলে দে আমারে ভাল দিয়ে দিয়ে আমারে ফুসলাই ফুসলাই নিয়ে আইছে, নাহলে আমি দেখতাম লোক আমি সময় কার নাকি। স্টপ। আমি সব বুঝতে পারছি। তার কারণ হই আমি যখন প্রতিদিন অফিসে যাই, ঘন্টার পর ঘন্টা ফোন দেয়। আমি কোথায় যাচ্ছি, কি করছি, কই যাচ্ছি। তার মানে হলো আমি নি বাসায় চলে আসি, সেজন্য আমাকে সে বারে বারে ফোন দিত। ফোন দিয়ে খবর নিচ্ছে যে আমি নিয়ে চলে আসি। যদি মনে করে আমি চলে আসি, তখন তার সে লাং, এই লাংকে গড়তে বের করে দেয়। আর আজকে আমি অফিসে যাচ্ছি, দেখা আমার কাছে, সে আমাকে যেতে দিবে না। খুব আদর, সুহাগ, ভালোবাসা, মনে হয় যে পৃথিবীর মাঝে তার চেয়ে বেশি ভালোবাসা আমি কেউ আসে না। এরকম একটা আবেগপূর্ণতা, ভালোবাসা দেখাইছে। আর আমি তাকে অন্ধবিশ্বাস করি। সে যা চাই তাই আমি সবসময় দিবার চেষ্টা করছি, হার দিচ্ছি। আর সে কি করছে, তলে তলে এই কাম। বুঝতে পারছি, ভালো কাম করছো। আমি একজন বয়স্ক লোক, হ্যাঁ আমি একজন বয়স্ক লোক, ইয়াং একটা ছেলে দরকার ছিল। ঠিক আছে, তোমার এই ইয়াং ছেলে নিয়ে আমার বাড়ি থেকে প্লিজ চলে যাও। তুমি তো সব বললো, আমাকে একটু বলতে দাও। আমি আমি ভুল করে ফেলেছি। আরে যে তুমি এখন এখানে বসে আছো কেন? যাও বলতেছে, যাও আমাদের বাড়ি থেকে এক্ষুনি বেরাও। তুই চলে যা, আর আমার এই ঘরে খালা গিয়ে তোর সঙ্গে নিয়ে যা। আমি কই নিয়ে যাবো? হ্যাঁ এত ভালোবাসা, এত টাকা পয়সা থুয়ে আমার সাথে লটপট করে, খারার উপরে পোল্টি মারে। আমি বিয়ে করে নিয়ে যাই, আবার আরেক বেটার সাথে ভেগে যাইতো না। আমি পারবো না, আমি যাই বাবা গো। দেখছস দেখছস তুই কতটুক খারাপ। তোর ওই পাতার নাকি, তোর এই পাতার তোরে নিতে চাই না। আর তুই মনে করছিস আমি তো কিরকম? তুই আমার চোখের সামনে এক্ষণে চলে যা, যা। আমাকে একটা সুযোগ দাও, আমি ভালো হয়ে যাবো। আমি আজকে থেকে কোনো পরপুরুষের সাথে কথা বলবো না। তুমি যেভাবে থাকতে বলো আমি সেভাবে থাকবো। মানুষ মাত্র তো ভুল হয়, একটা না ভুল করে ফেলছি। হ্যাঁ। প্লিজ। হ্যাঁ, তোকে আমি সুযোগ দিচ্ছি, বেঁচে চল না। আমি সুযোগ দিব। দুষ্ট গুরু থেকে শূন্য গোহাল অনেক ভালো।